আচ্ছা, আমাদের সবারই তো কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে, তাই না? যেমন ধরুন, জীবনে একটুখানি সুখ, মনের শান্তি, রিজিকের প্রশস্ততা, আর হ্যাঁ, নিজের ভুলগুলোর জন্য ক্ষমা। আসলে এই তালিকাটা তো মনে হয় শেষ হওয়ার মতো না, আরও অনেক কিছুই যোগ করা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এমন কি কোনো উপায় আছে যে একটা মাত্র দোয়ার মধ্যে এই সব কিছু চেয়ে নেওয়া যায়, মানে দুনিয়া আর আখেরাত দুটোরই সমস্ত কল্যাণ একসাথে? চলুন আজ আমরা এই অসাধারণ বিষয়টাই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের চাওয়াগুলো শুনতে হয়তো আলাদা আলাদা লাগে, কিন্তু একটু গভীরে গেলেই দেখা যাবে সবার চাওয়ার মূলে কিন্তু এই জিনিসগুলোই আছে। কে না চায় একটা সুন্দর জীবন, মানসিক শান্তি, ভালো রিজিক আর নিজের ভুলের মাফ? এগুলো তো আমাদের একদম বেসিক চাহিদা, তাই না? আর ঠিক এখানেই পবিত্র কোরআন আমাদের জন্য একটা অবিশ্বাস্য সুন্দর সমাধান নিয়ে আসে। এটা এমন একটা দোয়া যা আমাদের ছোট বড় জানা অজানা সমস্ত চাওয়াকে যেন একটা মালায় গেঁথে ফেলে। চলুন আমরা এখন সেই দোয়াটি শুনি। খুব মন দিয়ে শুনবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতে হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। এর অর্থটা খেয়াল করেছেন? শব্দগুলো কত সহজ, কিন্তু এর গভীরতা যে কত বিশাল। এক কথায় আমরা আল্লাহর কাছে এই দুনিয়ার সেরাটা চাইছি, আখেরাতেরও সেরাটা চাইছি, আর সাথে জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে পুরোপুরি মুক্তি চাইছি। দেখুন, এই দোয়াটা কিন্তু কোনো সাধারণ দোয়া না, এর গুরুত্ব অনেক বেশি। প্রথম কারণটা কি? এটা সরাসরি আল্লাহর শেখানো কথা, যা পবিত্র কোরআনের সূরা বাকারার ২০১ নম্বর আয়াতে আছে। দ্বিতীয়ত, এটা ছিল আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি পড়া দোয়াগুলোর একটা। আর তৃতীয় যে কারণটা, সেটা হলো এই দোয়াটা একটা কমপ্লিট জীবনের জন্য যা যা দরকার তার ৩টা মূল জিনিসকে একসাথে করে ফেলে। আচ্ছা, তাহলে চলুন এই দোয়ার যে মূল শব্দটা হাসানা মানে কল্যাণ, সেটার গভীরে একটু ঢোকা যাক। আমরা এখন এক এক করে দেখব যে এই দোয়াটার ৩টা অংশে এই একটা মাত্র শব্দ দিয়ে আসলে কি বিশাল জিনিস চাওয়া হচ্ছে। প্রথম অংশটা হলো ফিদ্দুনিয়া হাসানা, মানে দুনিয়ার কল্যাণ। এখন দুনিয়ার কল্যাণ বলতে আমরা অনেকেই হয়তো শুধু টাকা পয়সা বা ভালো চাকরি বুঝি, কিন্তু না, এর অর্থ তার চেয়ে অনেক বড়। এর মধ্যে আছে হালাল রিজিক, যাতে বরকত থাকে, সুস্থ একটা শরীর যা দিয়ে আল্লাহর ইবাদত করা যায়, একটা শান্তিময় পরিবার, একটা নিরাপদ জীবন, আর সবকিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি। ভাবা যায় কি অসাধারণ একটা প্যাকেজ। এবার আসি দোয়ার দ্বিতীয় অংশে, ওয়াফিল আখিরাতি হাসানা, অর্থাৎ পরকালের কল্যাণ। আর এই অংশটার গভীরতা তো আরও অনেক বেশি। কি আছে এর মধ্যে? মৃত্যুর পরের জীবনে কবরের শান্তি, বিচার দিবসের সহজ হিসাব, এরপর চিরস্থায়ী শান্তির জায়গা মানে জান্নাতে প্রবেশ, আর সবশেষে সবচেয়ে বড় যে পুরস্কারটা হতে পারে, সৃষ্টিকর্তা আল্লাহকে নিজের চোখে দেখার সৌভাগ্য। আর একদম শেষে যে কথাটা ছাড়া এই দোয়াটা অসম্পূর্ণ থেকে যায়, সেটা হলো ওয়াকিনা আযাবান নার, আর আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ব্যাপারটা একটু ভাবুন তো, চূড়ান্ত সফলতা মানে তো শুধু ভালো কিছু পাওয়া না, খারাপ কিছু থেকে বাঁচাও তো জরুরি, তাই না? জান্নাত পাওয়াটা যেমন আমাদের লক্ষ্য, ঠিক তেমনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়াটাও তো সমান জরুরি। এটাই হলো কমপ্লিট সেফটি বা পূর্ণাঙ্গ নিরাপত্তা। তো এই দোয়াটা যে শুধু আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য তা কিন্তু না, এর মধ্যে আমাদের জীবনটাকে কিভাবে চালাবো তার একটা অসাধারণ দর্শনও কিন্তু লুকিয়ে আছে। চলুন সেই দিকটা এবার একটু দেখি। সাধারণত কি হয়, জীবনে আমরা অনেকেই দুইটা ভুলের একটা করি। একদল আছে যারা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, সাফল্য, টাকা পয়সা, সম্মান এসবের পিছনে ছুটতে ছুটতে আখিরাতের কথা একদম ভুলে যায়। আবার আরেক দল আছে যারা ঠিক এর উল্টো, তারা দুনিয়ার সব দায়িত্ব কর্তব্য ছেড়ে দিয়ে শুধু আখিরাতের চিন্তায় মগ্ন থাকে। এই দুটো অ্যাপ্রোচই কিন্তু আসলে ভারসাম্যহীন। আর ঠিক এখানেই এই দোয়াটার আসল সৌন্দর্যটা ফুটে ওঠে। এটা আমাদের শেখাচ্ছে যে একজন মুমিনের জীবন হবে একদম পারফেক্টলি ব্যালেন্সড। সে দুনিয়াতে তার সব দায়িত্ব ঠিকঠাক পালন করবে, আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণও চাইবে, কিন্তু তার ফোকাস, তার চূড়ান্ত লক্ষ্যটা সবসময় থাকবে আখেরাত। সোজা কথায়, সে দুনিয়াতেও ভালো থাকতে চায় আল্লাহর জন্য, আবার আখেরাতেও। তো এখন প্রশ্ন হল, এত সুন্দর এত গুরুত্বপূর্ণ একটা দোয়াকে আমরা আমাদের প্রতিদিনের জীবনের অংশ বানাবো কিভাবে এটাকে একটা অভ্যাসে পরিণত করা যায়? ব্যাপারটা কিন্তু একদমই কঠিন না। কয়েকটা সহজ উপায় আছে। যেমন ধরুন, প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এটা পড়তে পারি, কিংবা সিজদায় যখন আমরা আল্লাহর সবচেয়ে কাছে থাকি তখন মনে মনে এটা বলতে পারি। এমনকি ধরুন, রাস্তায় হাঁটছি বা কোনো কাজের ফাঁকে কিংবা রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে এই ছোট কিন্তু অসম্ভব শক্তিশালী দোয়াটা পড়ে নেওয়া যায়। একটা কথা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে, যে দোয়ার মধ্যে দুনিয়া আর আখিরাত দুটোই আছে, সেই দোয়াটা দেখতে ছোট হলেও আসলে কিন্তু ছোট না।
এর আবেদন, এর শক্তি বিশাল। বলা যায় এর পরিধি এই মহাবিশ্বের চেয়েও বড়। তাহলে চলুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে এই দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে এই দোয়ার আসল অর্থটা বোঝার আর এটাকে আমাদের জীবনের একটা পার্মানেন্ট সঙ্গী বানানোর তৌফিক দেন। আমিন।